আজকের এই ভিডিওটি পন্ডিচেরি ভ্রমণের দ্বিতীয় পর্বের ভিডিও বা পন্ডিচেরিতে আমাদের দ্বিতীয় দিনের ভ্রমণ বৃত্তান্ত। এর আগের ভিডিওতেই আপনাদের বলেছি যে দক্ষিণ ভারত ভ্রমণে গিয়ে দুদিন অন্তত পন্ডিচেরি দেখার জন্য হাতে রাখবেন। এখানকার ফ্রেঞ্চ কালচার, ঋষি অরবিন্দ আশ্রম সহ পন্ডিচেরির অপরূপ সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবেই। প্রথম দিন পন্ডিচেরিতে যে জায়গাগুলি আমরা ঘুরেছিলাম তার বিস্তারিত বিবরণ অর্থাৎ পন্ডিচেরির প্রথম পর্বের ভিডিওটির লিঙ্ক উপরের আই বাটন এবং নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। অবশ্যই ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর আজকের ভিডিওতে বিশেষভাবে থাকবে অরোভিলে প্রবেশের নিয়মাবলী এবং সেখানে প্রবেশের সময় সহ বিভিন্ন তথ্য। তাহলে চলুন এবার শুরু করি পন্ডিচেরিতে আমাদের দ্বিতীয় দিনের ভ্রমণ বৃত্তান্ত। আজকে 6 নভেম্বর 2023 সোমবার। আমরা আজকে পন্ডিচেরি থেকে বেরিয়ে যাব চেন্নাই থেকে রাত্রিবেলা আমাদের ট্রেন আছে রামেশ্বরমে। কিন্তু তার আগে আমরা পন্ডিচেরিতে দুটো জায়গায় যাব। একটা হচ্ছে এখানকার প্যারাডাইস বিচ, আর একটা হচ্ছে পন্ডিচেরির বিখ্যাত অরোভিলে। কাল রাত্রে আমরা পন্ডিচেরির রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি দেখবার জন্য শহরটাকে। আর রাত্রিবেলা আসার পর আমাদের হোটেলের ঠিক অপোজিটে এই মাদুরাই ভেদু না ভেরু জানি না, এই নামটায় একটা হোটেলে আমরা খেলাম রাত্রের খাবার। ভীষণ ভালো, সস্তা। আপনারা যদি এই অঞ্চলে আসেন তাহলে এই হোটেলটা ট্রাই করতে পারেন। ননভেজ খাবার পাওয়া যায়, ভাত পাওয়া যায়, সবাই খাচ্ছিল দেখলাম। আমরা পরোটা মাংস নিয়েছিলাম, খুব ভালো স্বাদ। দুটো দিন পন্ডিচেরিতে থাকলাম, শহরটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। একটা ছোট্ট সুন্দর শহর, খুব প্ল্যান্ড সিটি। এবং এই শহরের এই যে রাস্তাগুলো আমি দেখলাম সব স্ট্রেট রোড, মানে এই যে এঁকে বেঁকে যে রাস্তা হয় বিভিন্ন জায়গাতে, এই যেরকম রাস্তা একটু বাঁকটাক থাকে সেরকম কিচ্ছু নেই। প্রত্যেকটা রাস্তা একেবারে পুরো স্ট্রেট, সেইটা গিয়ে আরেকটা রাস্তার সাথে মিশছে এবং বিভিন্ন জায়গাতে কতগুলো ক্রসিং রয়েছে। অ্যাকচুয়ালি এই ধরনের যে সেটেলমেন্ট প্যাটার্ন সেটাকে বলে রেক্ট্যাঙ্গুলার সেটেলমেন্ট প্যাটার্ন। রাস্তাগুলো ঠিক ওরকম রেক্ট্যাঙ্গুলার শেপের হয়। আর পন্ডিচেরিতে ঘুরতে আসলে এখানকার নাইট লাইফ একটুখানি এনজয় করবেন, মানে যে কোনো বয়সের জন্য উপযুক্ত। রাত্রিবেলায় এত ঝাঁ চকচকে ঝলমলে শহর, এত জমজমাট, মানে চিন্তা করা যায় না। বিভিন্ন দোকানপাট তো রয়েছেই, শুধুমাত্র দেখবেন যে রাস্তায় ঘুরে বেড়াতেই ভালো লাগছে। আর তার সাথে রয়েছে রাস্তার ধারে ধারে ছোট ছোট ক্যাফে। বিভিন্ন বয়সী মানুষজন সেখানে সেই ক্যাফেতে যাচ্ছেন, খাওয়া দাওয়া করছেন, গল্পগুজব করছেন, খুব সুন্দর লাগবে। এই ডান দিকে আমরা এইমাত্র পার করলাম পন্ডিচেরি স্টেশন। আমরা এখন সেই পন্ডিচেরি স্টেশনের পাশ দিয়েই যাচ্ছি প্যারাডাইস বিচের দিকে। আর হাওড়া থেকে কিন্তু সরাসরি পন্ডিচেরি আসার ট্রেন আছে, হাওড়া পুদুচেরি এক্সপ্রেস। প্যারাডাইস বিচের দূরত্ব পন্ডিচেরি থেকে, মানে পন্ডিচেরির মেইন সেন্টার থেকে প্রায় 10 কিলোমিটার মতন। আর এই প্যারাডাইস বিচে যাওয়ার ব্যাপারে একটা কথা আপনাদের বলি, এই প্যারাডাইস বিচের লোকেশন, মানে প্রপার লোকেশন কিন্তু গুগল শো করে না। এইটা একটা কিন্তু সমস্যা। আপনারা গাড়িকে বলবেন যে কুড্ডালুর যে রোড, সেই রোডে যে প্যারাডাইস বিচ, সেইখানে যেতে। আমরা এখন এসে পৌঁছালাম এই স্যান্ড ডিউনস প্যারাডাইস বিচে। এই যে দেখছেন এইখানে বিশাল একটা ব্যাকওয়াটার রয়েছে। बीच जाने के लिए 70 रुपये टिकट है। 70 रुपये का টিকিট है। এখানে 70 টাকা করে টিকিট। এই টিকিট কাটার পরে আপনার হাতে এরকম একটি ব্যান্ড পরিয়ে দেবে। খুব সুন্দর করে সাজানো গোছানো, ভেতরে বাঁধানো রাস্তা বিচ পর্যন্ত যাওয়ার জন্য। এই বুবু, কেমন লাগছে? দারুণ দারুণ। আমি তো আসার আগে অনেকে বলেছিল যে এই বীজটায় আসবি, নাকি এটা একদম মানে সত্যিই স্বর্গের মতো লাগছে, নামের সঙ্গে অনেক সাদৃশ্য।
কি অদ্ভুত সুন্দর বীজ বলে বোঝাতে পারবো না, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, আর সব থেকে বড় কথা যে লোকজনের ভিড় নেই, এইটা আপনার দারুণ লাগবে। এখানে এসে বিকেলবেলার দিকে আসবেন, এখানে এসে বেশ ঘন্টাখানেক ঘন্টা দুয়েক সময় কাটান, অসাধারণ লাগবে। এখানে প্রচুর ওয়াটার রাইডসও আছে, মানে ওয়াটার অ্যাক্টিভিটিস আপনারা করতে পারেন, কিন্তু আমাদের সময় নেই বলে আমরা করতে পারছি না। দুর্দান্ত কিছুটা সময় কাটালাম এই প্যারাডাইস বিচে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি অরোভিলের দিকে। সত্যি এই বিচটায় যদি না আসতাম না, খুব মিস করতাম, জোর করেই আসলাম আর কি আজকে। আমরা এখন পন্ডিচেরি চেন্নাই ইসিআর রোড ছেড়ে অরোভিলের রাস্তায় ঢুকলাম। এই রাস্তায় অর্থাৎ পন্ডিচেরি থেকে যখন আসবেন তখন প্রথম যে টোল প্লাজাটা পড়বে সেই টোলটা পার করেই ডান দিকে রাস্তা ঘুরে গেছে অরোভিলের দিকে, 4 কিলোমিটার মতন দূরত্ব। আর যদি আপনারা গাড়ি নিয়ে না আসেন, আমরা তো গাড়ি নিয়ে এসেছি, গাড়ি নিয়ে না আসলেও আপনারা কিন্তু পন্ডিচেরি থেকে স্কুটি বা বাইক ভাড়া করে আসতে পারেন, অটো নিয়ে আসতে পারেন, বা ওখান থেকেও আপনারা আলাদা করে গাড়ি নিতে পারেন। পন্ডিচেরি থেকে অরোভিলের দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার। এইখানে অরোভিলের গাড়ি পার্কিংয়ের জন্য বিশাল জায়গা রয়েছে, এখানে এসে গাড়ি পার্কিং করবেন। আর যেখানে পার্ক করছেন গাড়ি, এই গাড়ি পার্কিংয়ের পাশেই দেখবেন এখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, এইখানে লেখা রয়েছে ওয়ে টু ভিজিটার্স সেন্টার অ্যান্ড মাতৃমন্দির। এইখানে গিয়ে এই ভিজিটার্স সেন্টারে আপনাদের গিয়ে আগে আপনাদের নাম এন্ট্রি করতে হবে। আর যদি আপনি গাড়ি নিয়ে আসেন তাহলে গাড়ি যেখানে পার্কিং করবেন পার্কিং চার্জ লাগে 100 টাকা। এই পথ দিয়ে কিছুটা এগিয়ে এসে আপনি এইখানে দেখবেন একটি ইনফরমেশন সেন্টার রয়েছে। এই ইনফরমেশন সেন্টারের ভেতর আপনি ঢুকবেন, এইখানে মাতৃমন্দির যেখান থেকে দেখা যায় সেই ভিউইং পয়েন্টের পাস এখান থেকে পাওয়া যায়। তবে আপনারা যদি মাতৃমন্দিরের ভেতরে গিয়ে উপাসনা করতে চান তাহলে কিন্তু আপনাদের 1 দিন বা 2 দিন আগের থেকে এখানে এসে বিশেষ একটি অনুমতি নিতে হবে, সেটা কিন্তু দিনের দিনে পাওয়া যায় না। 2 দিন আগে এসে বা 1 দিন আগে এসে এই অনুমতিটা সংগ্রহ করতে হয়, এবং অনলাইনেও কিন্তু এই অনুমতি পাওয়া যায় না, এটা এখানে এসেই কাউন্টার থেকে সংগ্রহ করতে হয়। এইখানে অরোভিলের একটি টোটাল সাইট ম্যাপ দেওয়া রয়েছে। এই মাঝখানটিতে মাতৃমন্দির এবং মাতৃমন্দিরকে কেন্দ্র করে পুরো অরোভিল শহরের বিস্তার। এটি হচ্ছে মাতৃমন্দিরের একটি 3 ডাইমেনশন ভিউ। এইখানে সম্পূর্ণ মাতৃমন্দিরটি দেখানো হয়েছে এবং তার ভেতরের যে চেম্বারগুলো রয়েছে সেই চেম্বারগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। এই ইনফরমেশন সেন্টার থেকে বাইরে বেরিয়ে আসবেন, বেরিয়ে এসে এখানে দেখবেন যে মাতৃমন্দির দর্শনের জন্য একটি ভিউ পয়েন্ট রয়েছে, তার পাস এখান থেকে পাওয়া যায়। মাতৃমন্দির ভিউ পয়েন্ট পর্যন্ত যেতে আপনাদের কিন্তু কোনো টিকিট কাটতে হবে না, কোনো আলাদা পয়সা করে কিছু লাগবে না, শুধু এখান থেকে একটা ফ্রি পাস নিতে হবে। সেই পাসটার জন্যও কোনো আগাম যে বুকিং করা বা কিছু করতে হয় না, আপনি আসলেই আপনাকে পাসটি দিয়ে দেবে। শুধুমাত্র মাতৃমন্দিরের ভেতরে ঢুকে আপনি যদি সাধনা করতে চান
তার জন্য আপনাকে অ্যাডভান্স বুকিং করতে হবে, সেটা একদিন বা দুদিন আগে সেই বুকিংটা করতে হয়। আর এই যে রাস্তাটা, অর্থাৎ যে গেট থেকে শুরু করে মাতৃমন্দির পর্যন্ত এই সম্পূর্ণ রাস্তায় ছবি তোলার ক্ষেত্রেও কিন্তু কোনো বাধা নিষেধ নেই। এইখানে সাইকেল স্ট্যান্ড রয়েছে, এই সাইকেল কিন্তু এখান থেকে রেন্টে নিয়ে আপনি অরোভিলের ভেতর ঘুরে বেড়াতে পারেন। এই অরোভিলের ভেতরে মাতৃমন্দির ভিউ পয়েন্ট থেকে নিয়ে আসার জন্য এই গাড়ির ব্যবস্থা রয়েছে সকলের জন্য, কিন্তু এইখানে যে ইনফরমেশন সেন্টার সেখান থেকে মাতৃমন্দির পর্যন্ত যে রাস্তাটা সেটা আপনাকে হেঁটেই যেতে হবে। শুধুমাত্র যাদের শারীরিক কোনো সমস্যা রয়েছে বা যারা সিনিয়র সিটিজেন তাদের জন্য এই গাড়ি নিয়েও যাবে এবং নিয়েও আসবে, কিন্তু নিয়ে আসাটা সকলের জন্য। আমরা এখন ইনফরমেশন সেন্টার থেকে যাচ্ছি মাতৃমন্দিরের দিকে। এই রাস্তাটা প্রায় 1-1.5 কিলোমিটার রাস্তা, এটা আপনাকে হেঁটেই যেতে হবে। অরোভিলের যে গ্রামীণ পথ সেই পথ দিয়ে হেঁটে যাবেন। এই অরোভিল প্রতিষ্ঠা করেছিলেন মির্জা আলফাসা। তিনি ছিলেন একজন ফরাসি। যখন 1910 সালে শ্রী অরবিন্দ তিনি পন্ডিচেরিতে চলে আসেন, পন্ডিচেরিতে আসার পরে 1914 সালে এই মির্জা আলফাসা শ্রী অরবিন্দের অনুগামী হিসেবে তার সাথে দেখা করেন। তারপরে 1915 সাল থেকে 1920 সাল পর্যন্ত এই সময়কালের মধ্যে এই মির্জা আলফাসা তিনি চলে যান জাপানে। জাপান থেকে ফিরে আসার পরে তিনি সম্পূর্ণভাবে শ্রী অরবিন্দ আশ্রমে নিজেকে মানব সেবায় নিয়োজিত করেন। 1926 সালে অরবিন্দ আশ্রম প্রতিষ্ঠিত হয় এবং তারপরে তার কয়েকদিনের মধ্যেই ঋষি অরবিন্দ তিনি এই মির্জা আলফাসার কাছে আশ্রমের সমস্ত দায়িত্ব দিয়ে তিনি সম্পূর্ণ অন্তরালে চলে যান। আর এই মির্জা আলফাসা সকলের কাছে পরিচিত হন মাদার রূপে। মানব কল্যাণে, মানুষের উন্নতির জন্য, মানুষের জীবনকে আরও যাতে তারা মুক্তির পথ সহজে খুঁজে পায়, এই সকল বিভিন্ন বিষয় নিয়ে তিনি চিন্তাভাবনা শুরু করলেন। আমাদের বাঙালিদের কাছে তিনি মা নামে সমধিক পরিচিত। এই মির্জা আলফাসা তারপরে শ্রী অরবিন্দ মারা গেলেন 1950 সালে। আর 1968 সালে মূল পন্ডিচেরি শহরের থেকে প্রায় 15 কিলোমিটার দূরে প্রায় কয়েকশো একর জায়গা নিয়ে তিনি তৈরি করেন এই অরোভিল। বিভিন্ন সংস্থার সাহায্যে, ইউনেস্কোর সাহায্যে এই অরোভিলের ধারণা তুলে ধরা হয়। অরোভিলের প্রকৃত ধারণাটি কি? ভারতীয় সংস্কৃতির একটা মূল ধারা ছিল, সেটা হচ্ছে যে ভারত বহু বর্ণ, বহু ধর্ম, বহু পোশাক, বহু জাতির দেশ, কিন্তু ভারতবাসীরা সবাই একসাথে বাস করে। এই কনসেপ্টটা যদি আপনার মধ্যে থাকে তাহলে অরোভিলের কনসেপ্টের সাথে মেলাতে সুবিধা হবে। কারণ অরোভিল হলো বিশ্ব মানবতার এক সম্মেলন। সারা বিশ্বের মানুষ এই অরোভিলে এসে থাকতে পারেন। যে কোনো ধর্মের মানুষ, যে কোনো সংস্কৃতির মানুষ, যে কোনো জাতির মানুষ তারা এই অরোভিলে এসে থাকতে পারেন। কিন্তু ভারতে যেরকম বিভিন্ন জাতি বা ধর্মের মধ্যে মারামারি কাটাকাটি আছে, সেই ব্যাপারটা এইখানে একেবারেই নেই। এখানে সবাই সুশৃঙ্খলভাবে বাস করেন নির্দিষ্ট নিয়ম নীতি মেনে, এবং ঈশ্বরের প্রতি এবং পরমাত্মার প্রতি তারা সেবায় নিজেদেরকে নিয়োজিত করেন, এবং মানুষের প্রতি যে ভালোবাসা, মানুষের প্রতি যে ত্যাগ, মানুষের যে আপন করে নেওয়ার পরস্পরকে যে শিক্ষা, সেই শিক্ষায় এখানকার মানুষেরা শিক্ষিত। এই এমন এক গ্রাম যেখানে কোনো সরকার নেই, যেখানে কোনো দলাদলি নেই, যেখানে কোনো ধর্মীয় আচরণ নেই। যে কোনো ধর্মের মানুষ, যে কোনো সংস্কৃতির মানুষ এখানে এসে বাস করতে পারেন। আর আমরা এখন ঘুরে বেড়াচ্ছি অরোভিলের সেই প্রাঙ্গণে। এই
অরোভিলের সামনেই হচ্ছে মাতৃমন্দির। এই মাতৃমন্দির হচ্ছে সমস্ত শক্তির কেন্দ্রীভবন এবং বিচ্ছুরণের কেন্দ্র, অর্থাৎ সূর্য থেকে আগত শক্তি এই মাতৃমন্দিরের যে বিশালাকৃতি যে গ্লোবের মতন অংশটি রয়েছে, বলা হয় যে সেইখানে কেন্দ্রীভূত হয় এবং ওইখানে যারা বসে সাধনা করেন তাদের মধ্যে সেই সঞ্চিত শক্তি সেটা বিচ্ছুরিত হয়। এইভাবে এই ধারণা নিয়ে মাতৃমন্দিরের ভেতরে আপনি পরম শান্তির আরাধনা করতে পারেন, আপনি অন্তরের যে শান্তি সেই শান্তির খোঁজ করতে পারেন, জীবনের মূল লক্ষ্যকে খুঁজে নিতে পারেন। এই অরোভিল গ্রামে আসলে আপনাদের মন শান্তিতে ভরে যাবে। এত শান্ত চতুর্দিক আর সবুজের পুরো সমাহার, এত গাছ একসঙ্গে আগে বোধহয় কখনো আমি দেখিনি। এই যে আপনি রাস্তা ধরে হেঁটে যাবেন, এই রাস্তাটা হেঁটে যেতে আপনার কোনো রকম কষ্ট হবে না, কেননা আস্তে আস্তে হেঁটে যাবেন, পুরো গাছে ঢাকা ছায়া পথ, দারুণ লাগবে। আর এখানকার মানুষজনের সঙ্গে তো আপনি পরিচয় করতে পারবেন না, কিন্তু তাদের সম্বন্ধে আমরা যেটুকুনি শুনতে পেয়েছি যে এই গ্রামে মানুষদের ইলেকট্রিসিটির জন্য কোনো পয়সা লাগে না, এখানে ফ্রি এডুকেশন দেওয়া হয়, এখানে হাসপাতালের খরচ সম্পূর্ণ বিনামূল্যে। এই গ্রাম থেকে যে সকল মানুষ পন্ডিচেরিতে যেতে চান তাদের বিনামূল্যে পরিষেবা দেওয়া হয়, মানে তাদের যাতায়াতের জন্য কোনো পয়সা লাগে না। তারপরে এই পথ দিয়ে যেতে যেতে আপনি এখানে অনেকগুলি বিল্ডিং দেখতে পাবেন, তার মধ্যে কোনোটি কলা মন্দির, কোনোটি গ্যালারি, কোনো জায়গায় আর্ট এভিয়েশন সেন্টার, কোনো জায়গায় স্পেস সেন্টার, এইরকম বিভিন্ন অংশগুলি রয়েছে, যার মধ্যে কিছু কিছু জায়গা আছে যেখানে ঢুকতে গেলে টিকিট কাটতে হয়, আর কোনো জায়গা আছে সম্পূর্ণ ফ্রি। গ্রামটা হচ্ছে সম্পূর্ণ ক্যাশলেস। ক্যাশলেস মানে এখানে কোনো টাকা পয়সার লেনদেন হয় না। একটা প্লাস্টিকের কার্ড আছে, সেই কার্ডটা অরো কার্ড নামে পরিচিত, সেই কার্ডের মাধ্যমে ওনারা সবাই লেনদেন করে। বিশ্ব মানবতা, বিশ্ব শান্তি, বিশ্ব সৌহার্দ্যের প্রতীক হচ্ছে এই অরোভিল। এই অরোভিল যখন প্রতিষ্ঠা করা হয়েছিল 1968 সালের 28শে ফেব্রুয়ারি, সেই সময় সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলি তো বটেই, তাছাড়াও বলা হয় যে পৃথিবীর প্রায় 142টি দেশ থেকে মাটি নিয়ে এসে এই অরোভিলের মূল কেন্দ্রে, মানে মূল যেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল সেইখানে সেই মাটি জড়ো করা হয় এবং পৃথিবীর বিভিন্ন দেশের থেকে মানুষেরা এসেছিলেন। এখনও পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ, বিভিন্ন দেশের মানুষ এখানে বাস করেন, কিন্তু যেখানে বাস করেন সেই জায়গাটিতে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয় না। আমরা নির্দিষ্ট কিছু এলাকা রয়েছে, সেখানেই সাধারণ মানুষের প্রবেশাধিকার রয়েছে, সেই জায়গাগুলোতেই আমরা ঘুরে বেড়াচ্ছি। অবশেষে আমরা এসে পৌঁছালাম অরোভিলের সেই বিখ্যাত মাতৃমন্দিরের সামনে। সেই মাতৃমন্দির যার বিশেষ আকৃতি পন্ডিচেরিকে সারা বিশ্বের কাছে পরিচিত করেছে। কেমন দেখলে অরোভিল? আপনি এই মাতৃমন্দির দেখে যখন ফিরে যাবেন
তখন মাতৃমন্দির থেকে একটু এগিয়ে এসেই এখানে দেখবেন বাস স্ট্যান্ড রয়েছে। এখানে বাসের জন্য ওয়েট করবেন, বাস আসবে, এই বাসে করে আপনি ফিরে যেতে পারবেন, মানে ফেরার সময় আপনাকে আর হেঁটে ফিরতে হবে না। গাড়ি করে খুব অল্প সময়ের মধ্যেই চলে আসলাম, কিন্তু যাওয়ার সময়ও যদি এই গাড়ি করে নিয়ে যেত তাহলে কিন্তু বেশ ভালো হতো। একটু ভালো হতো না? গাড়ি করে নিয়ে গেলে এই যে এত সুন্দর গ্রাম, হ্যাঁ, ওই গ্রামটা আপনি দেখতেই পাবেন সেটা না। দেখা যেত তবে না। বয়স্ক মানুষদের জন্য হাঁটাটা অনেকটাই বেশি, তাদের তো কিছু করার নেই, তাদের যাওয়াটাই, এই গাড়ি করে যাওয়াটাই উচিত হবে। আর বয়স্ক মানুষ বা সাথে যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু আপনি যাওয়ার সময়ও গাড়ি করে যেতে পারেন। হ্যাঁ, এই অরোভিলে প্রবেশের সময় হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত, আর রবিবার সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। আর আবারও বলে দিলাম, কোনো প্রবেশ মূল্য নেই, কোনো ক্যামেরার মূল্য নেই, কিছুই নেই। অরোভিল দেখে নিয়ে এরপরে আমরা রওনা দেব চেন্নাইয়ের উদ্দেশ্যে। আজকে সন্ধেবেলায় 7:15 চেন্নাই এগমোর থেকে আমাদের ট্রেন রয়েছে রামেশ্বরমের উদ্দেশ্যে। আগামীকাল আমরা গিয়ে পৌঁছাবো রামেশ্বরম। আর আমাদের এই পন্ডিচেরি এবং আজকের এই অরোভিলের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।